হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা 6 জুন বাছাই করা 5টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু স্ট্র্যাটেজিকে পয়েন্ট নিয়ে আলোচনা করব। চলো, আজকের 6 জুনের বাছাই করা টপ 5টি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 2026 সালে জুন মাসে কোন দেশ আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যার শর্ট ফর্ম হচ্ছে আইএসএ, এর সর্বশেষ সদস্য হিসাবে যোগদান করছে। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এক্সামের জন্য। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পানামা। আচ্ছা, এখানে যদি বলা হয় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, বলতে পারবে এটা হচ্ছে কোন দুটি দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে? সেটা হয়ে যাবে ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। ফ্রান্স। আচ্ছা, বলতে পারবে সদর দপ্তর কোথায় রয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে কোথায় রয়েছে? আমাদের হরিয়ানাতে রয়েছে, হরিয়ানার গুরুগ্রামে রয়েছে। ক্লিয়ার? 2015-তে আমরা জানি 2015-তে কি হয়েছিল? প্যারিস জলবায়ু চুক্তি হয়েছিল। সেই সময়ে কি করা হয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি করা হয়েছে। আচ্ছা, এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর মূল উদ্দেশ্য কি? না, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মধ্যবর্তী যে এলাকা, ওই মধ্যবর্তী এলাকায় যাতে যে সকল দেশের মধ্যে যে সকল দেশে সূর্যালোক বেশি পড়ে, মানে সূর্যালোক সমৃদ্ধ দেশ যেগুলো রয়েছে, সেই দেশগুলোর মধ্যে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করাই হবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মূল উদ্দেশ্য। বাকি এই পয়েন্টগুলো তো এখানে বলে দিয়েছি, দেখে নাও। ঠিক আছে, হরিয়ানার গুরুগ্রামে রয়েছে, আর এটি হলো একমাত্র আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর আমাদের দেশে রয়েছে। আচ্ছা, এই আইএস এর পুরো নাম জিজ্ঞেস করে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। 2015 প্যারিস জলবায়ু চুক্তির ফলে এটা তৈরি করা হয়েছে। ভারত এবং ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ক্লিয়ার? চলো, এরপরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে সম্প্রতি কাকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর নতুন ডিজি বা ডিরেক্টরেট জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সদানন্দ বসন্ত দাতে। ঠিক আছে, বসন্ত দাতে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছে। দেখো এখানে কতগুলো পয়েন্ট রয়েছে। এনআইএ তৈরি হয়েছে কখন? আমরা জানি 26/11 যে মুম্বাই হামলা হয়েছিল, সেই 26/11 মুম্বাই হামলার পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট 2008-এর অধীনে 2009 সালে এটাকে গঠন করা হয়েছে। তাহলে যদি বলা হয় কত সালে এনআইএ গঠন করা হয়েছে? 2009 সালে। আচ্ছা, এই যদি বলা হয় এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট কত সালে পাস হয়েছে? সেটা হয়ে যাবে 2008 সালে। যদি বলা হয় এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে? আমাদের দেশের রাজধানী নিউ দিল্লিতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদের দেশে কী কী রয়েছে? যেমন সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সান্তানাম কমিটির উদ্যোগে বা সুপারিশে 1963 সালে গঠন করা হয়েছে সিবিআই। আচ্ছা, এছাড়া আর কি রয়েছে? আমাদের দেশের আরেকটা সংস্থা রয়েছে ইনভেস্টিগেশন সংস্থা, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। ভারতের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, এটা প্রতিষ্ঠা হয়েছে 1968-তে। তো এখানে এটা থেকে তেমন কোশ্চেন আসে না, কোশ্চেন যে এই জায়গাটা থেকে দিয়ে দেয়। ঠিক আছে, যে সিবিআই কবে তৈরি হয়েছে? হয় না, অনেক এক্সাম আছে না সিবিআইতে, সিবিআই ক্ষেত্রে বা ডিফেন্স সিস্টেমে যখন হচ্ছে কোনো নিয়োগ হয়, সেখানে এরকম প্রশ্ন দেখতে পারো। ক্লিয়ার? চলো, বাকি হচ্ছে রেল, এসএসসি এগুলোর ক্ষেত্রে এই পয়েন্টগুলো হাইলাইট করে নিও। চলো, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা প্রকাশিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 39। আচ্ছা, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্স, এখানে ইন্ডিয়া রয়েছে কত? ভারত রয়েছে 39তম স্থানে। প্রথম কে রয়েছে? ফার্স্ট রয়েছে ইউএসএ। সেকেন্ড কে রয়েছে? সেকেন্ড রয়েছে স্পেন। ক্লিয়ার? বুঝতে পারলে? ওই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, দেখো। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে যে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো। ওখানে পিডিএফ দেওয়া হয়, ওখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারো। চলো, আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট দেওয়া আছে, দেখো। বললাম না, শীর্ষ দেশ বা 1 নম্বরে কে রয়েছে? না, আমেরিকা রয়েছে। 2 নম্বরে কে রয়েছে? স্পেন রয়েছে। আরও যদি বলে এখানে 3 নম্বরে কে রয়েছে? জাপান রয়েছে। ঠিক আছে, আমেরিকা, স্পেন অ্যান্ড জাপান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা 3টা দেশ। আচ্ছা, যদি বলা হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এর সম্পর্কে যদি জানতে চায় যে এটা কবে তৈরি হয়েছে? 1971 সালে তৈরি হয়েছে। যদি বলা হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে রয়েছে। কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে। এখানে শহর দরকার নেই, সুইজারল্যান্ডটা মনে রাখলেই হবে। আচ্ছা, বার্ষিক সম্মেলন প্রতি বছর সুইজারল্যান্ডের দাভোস শহরে এর বিখ্যাত বার্ষিক অনুষ্ঠান বা বৈঠক অনুষ্ঠিত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? না, সুইজারল্যান্ডের দাভোস শহরে। হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে। ক্লিয়ার? চলো, এখান থেকে এগুলো থেকে কোশ্চেন হয়। আচ্ছা, সুইজারল্যান্ড, এখানে বলতে পারবে সুইজারল্যান্ডে আর কিসের কিসের হেডকোয়ার্টার রয়েছে? না, আমরা তো দেখলাম WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে। এছাড়া রয়েছে WHO,
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এছাড়া রয়েছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ক্লিয়ার? এগুলোর হেডকোয়ার্টার সব কোথায় রয়েছে? এই সুইজারল্যান্ডে রয়েছে। চলো এরপরের প্রশ্ন দেখো, বলেছে 2026 সালের জুন মাসে ইসরো সফলভাবে তাদের পুনর্ব্যবহারযোগ্য রকেট RALV লেক্স এর পরীক্ষাটি কোন অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে সম্পূর্ণ করেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কোন কি রয়েছে এখানে? না চিত্রদুর্গ, যেটা কর্ণাটকে রয়েছে, ইসরোর ওখান থেকে হচ্ছে সফলভাবে এই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এবার এখানে দেখো কতগুলো পয়েন্ট এখানে রয়েছে। বলেছে RLV লেক্স এর সম্পূর্ণ বা পূর্ণরূপ কি রয়েছে? না রিউসেবল লঞ্চ ভেহিক্যাল ল্যান্ডিং এক্সপেরিমেন্ট। এর মূল লক্ষ্য হলো কি স্পেস স্যাটেলের মতো রকেটকে মহাকাশে পাঠানোর পর আবার রানওয়েতে নিরাপদে ফিরিয়ে আনাই হবে কি এর মূল উদ্দেশ্য, যাতে রকেট তৈরির যে খরচ সেটা অনেক কমে যাবে। আচ্ছা ইসরো থেকে, ইসরোর পুরো নাম কি যদি বলে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আমরা জানি। কবে তৈরি হয়েছিল যদি বলা হয়? 1969-এ তৈরি হয়েছিল, 15ই আগস্ট। আচ্ছা ইসরোর প্রতিষ্ঠাতা যদি বলা হয় কাকে পাবো আমরা? বিক্রম সারাভাইকে পাবো। ইসরোর সদর দপ্তর কোথায় রয়েছে যদি বলা হয়? সেটা হবে বেঙ্গালুরুতে। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছে যদি বলা হয়? সেটা হবে এস সোমনাথ। ঠিক আছে? ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাটিক পয়েন্ট এগুলো। চলো এবার দেখো আজকের লাস্ট প্রশ্ন। আচ্ছা তোমরা যদি এখানে এই ভিডিওটা PDF পেতে চাও তাহলে দেখো টেলিগ্রামে রয়েছে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো exam_adda_bengal। ঠিক আছে? আর আমাদের ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে পারো exam_adda_2026। আর ফেসবুক এক্সাম আড্ডা নামেই রয়েছে। ঠিক আছে? আর যখনই তোমরা কোনো জায়গায় এক্সাম আড্ডা সার্চ করবে সেখানে দেখে নেবে এক্সাম আড্ডার এই লোগোটা আছে নাকি। ঠিক আছে? ফেসবুকেও এই লোগো দেওয়া আছে, ইনস্টাগ্রামেও এই লোগো দেওয়া আছে, সব তোমরা দেখে নিতে পারো। ক্লিয়ার? চলো এবার দেখো লাস্ট প্রশ্ন আজকে কি বলেছে দেখো, যৌথ সামরিক মহড়া খান কোয়েস্ট 2026 এর 10ম সংস্করণটি সম্প্রতি কোন দেশে আয়োজিত হয়েছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মঙ্গোলিয়া। ঠিক আছে? কোন উত্তর হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মঙ্গোলিয়া। আচ্ছা এখানে অনেকগুলো পয়েন্ট আছে, বলতে পারবে মঙ্গোলিয়া, চাইনা অ্যান্ড মঙ্গোলিয়াতে একটা ডিজার্ট রয়েছে, বলতে পারবে যার নাম হচ্ছে গোবি ডিজার্ট। ঠিক আছে? গোবি ডিজার্ট। বলতে পারবে গোবি ডিজার্ট কেমন ডিজার্ট? এটা হচ্ছে একটা কোল্ড ডিজার্ট। ঠিক আছে? চলো এখান থেকে আরো অনেক পয়েন্ট রয়েছে দেখো এই জায়গাটা। আচ্ছা নোমাটিক এলিফ্যান্ট, এটি ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক মহড়া। তাহলে আমরা ওখানে একটা দেখলাম খান কোয়েস্ট, ওটা হচ্ছে ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে হয়েছে। আর নোমাটিক এলিফ্যান্ট এটাও ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে একটা সামরিক মহড়া। মঙ্গোলিয়া সম্পর্কে যদি দেখি, এটি একটা ল্যান্ড লক বা স্থলবেষ্টিত দেশ। ঠিক আছে? চীন ও রাশিয়ার মাঝে এর অবস্থান। আচ্ছা মঙ্গোলিয়ার রাজধানী কি রয়েছে? না উলানবাটুর। ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? উলানবাটুর। যদি বলা হয় মঙ্গোলিয়ার মুদ্রা কি রয়েছে? না টোগরোক। ক্লিয়ার? আচ্ছা বিখ্যাত মরুভূমি এটা তো বলেই দিলাম, গোবি মরুভূমি, যেটা হচ্ছে ইন্ডিয়া তোমার চাইনা অ্যান্ড মঙ্গোলিয়ার সীমান্ত জুড়ে রয়েছে। এটা একটি কোল্ড ডেজার্ট বা শীতলতম মরুভূমি। ক্লিয়ার? চলো এটাই হচ্ছে আজকে টপ বাছাই করা 5টি কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা এখানে আমি বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্স যেন পড়ার অনেক কিছু থাকে, মানে পার ডে হিসাবে কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে 40 থেকে 50 মিনিটের ভিডিও দেখে না, ওখানে মিনিমাম 15 থেকে 20টা প্রশ্ন পাবে। কিন্তু আমি বলতে চাইছি কারেন্ট অ্যাফেয়ার্স তো আমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমার তো সেইগুলো দরকার। তাহলে আমার পার ডে যদি 5টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, টপ কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে আমার মাসে 150টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। ঠিক আছে? আর ওই 150টা পড়লেই যথেষ্ট। এরকম নয় তোমরা প্রত্যেকদিন 10টা 12টা করে 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স কেউ কেউ পড়ছে, 10টা করে যদি হয় তুমি বলো 300টা কারেন্ট অ্যাফেয়ার্স। 300টা এখানে পড়ার দরকার নেই, হাইলি 150 থেকে 160 এটাই যথেষ্ট। এটা হলেই তোমাদের এক্সামের সব কিছু ক্র্যাক হয়ে যাবে, 99% হয়ে যাওয়ার পসিবিলিটি এখানে রয়েছে। ঠিক আছে? আমরা টপ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? চলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।